সন্ধ্যাবেলায় একটু বসেছিলাম, তো আমার শাশুড়ির মা বলল একটু স্কিন কেয়ার করে দে না, তোর মুখটা কত সুন্দর লাগছে। তা আমি সেরকমভাবে ওনাকে স্কিন কেয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেমন আমি করি ঠিক তেমনভাবে। তো আজকে সন্ধ্যাবেলার দিকে আমি গেছিলাম একটু স্মার্ট পয়েন্টে। তো আমি এখানে ফুকুকে নিয়ে গেছিলাম, ফুকুর একটু গালটা কেটে গেছিলো, তো ও কান্নাকাটি করছিল, ভালো লাগছিল না কিছু, শরীরটা একটু খারাপ ছিল। তো আমার কয়েকটা জিনিস কেনার ছিল, তো ওই জন্য ভাবলাম স্মার্ট পয়েন্ট থেকে ঘুরে আসি আর ফুকুকে ঘুরে আনা হয়ে যাবে। আমার অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলো কেনাও হয়ে যাবে। তো এখানে দেখো অনেকগুলো কিছু কিনেও ফেলেছি অলরেডি। তো এইগুলো হচ্ছে আমাদের বাড়ির কয়েকটা জিনিস, আর মটরশুঁটিও অনেকটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম একটু তুলেই নিই। তো এসে আমার শ্বশুরমশাই দেখি সন্ধেবেলায় মোগলাই এনেছে। তো মোগলাইটা তো অনেক দিন আনেনি, তো মোগলাইটা খেতেও কিন্তু ইয়ামি ছিল। তো আমি তো সত্যি কথা বলতে গেলে একদম আমি এইসব খাইই না, তো আজকে এনেছে যখন বললাম একবার ট্রাই করি, এক কামড় অন্তত নিই। তো আমার শাশুড়ি মাকে একটু দিলাম। তো এখন বাজে প্রায় 6টা 7টার মতো। তো তখন একটু খেয়ে দিয়ে একটু বসে গল্প গুজব করছিলাম। তো 9টার সময় আজকে রুটি তরকারি কিছুই করিনি, ওই জন্য ভাবলাম একটু ডালিয়া করি। তো 9টার সময় অনেকক্ষণ কিছু করা হয়নি, তো ওই জন্য ভাবলাম আমরা 3জন যেহেতু রুটি খাবো না, আজকে ডালিয়া বানাই। তো অনেক দিন ধরে ডালিয়াটা পড়ে রয়েছে, তো ঘি দিয়ে একটু সব রকম সবজি দিয়ে আমি করে নিচ্ছি। মটরশুঁটি, একটু কর্ন ছিল, আলু, টমেটো, গাজর, ক্যাপসিকাম সব ছিল। আর এখানে একটু মুগের ডাল নিয়েছি আর ডালিয়া নিয়েছি, মানে 1 কাপ যদি মুগের ডাল, 1/2 কাপ মানে ডালিয়া নিলেই হয়ে যাবে। তো ডালিয়া অনেকটা ভালো এবং হেলদি, যেটা আটার কাজ করে। তো তোমরা এখানে নিরামিষ হিসেবেও করতে পারো, আর যদি তোমরা চাও পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করতে পারো। আমি পেঁয়াজ টেঁয়াজ দিচ্ছি না, একদম পুরো নিরামিষ করছি, একদম ঝাল টাল কিছুই দেবো না, একটু নুন আর হলুদ দিয়ে করছি, কারণ কি আমার মেয়ে খাবে আজকে রাত্রিবেলা, ওই জন্য আমি একদম একটু হলুদ আর নুন দিয়ে করে নিচ্ছি, একটু ঘি দিচ্ছি বেশি করে, ও খেতেও ভালো লাগবে ওর। তো আমার মেয়ের জন্য একটু করছি, আমার মেয়ে একবারও খায়নি ডালিয়া, তো অনেকবার স্যালাক্স হিসেবে খাইয়েছি, তো সেটাও খেয়েছিল। তো দেখা যাও ও পছন্দ করে কিনা। আর হয়েও গেছে, বেশি দেরিও নেই। দেখো দেখতে ঠিক এমনটা হয়েছে, খেতেও কেমন হয়েছে আমার শ্বশুরমশাইকে দিলাম, বললো ভালো হয়েছে, তো তুই আমার একটু দিস। আমি বলি ঠিক আছে, আমি এখন সবে তো টেস্ট করালাম তোমার পরে একটু দিয়ে সামান্য একটু চিনি ফেলে দেবো, একটু গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু গরম মশলা দেবো না। তো বললাম আমার মেয়ে খাবে, আর বাচ্চা একদমই খেতে পারে না ঝালও। তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে, আমার মেয়েকে একটু দিয়েছি। তো মেয়েকে তো খেয়ে খুব খুশি, আর রুটি ভাতের তুলনায় এটা বেশ ভালো হয়েছে। তো এটা খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমরা ডিনারে যেহেতু আজকে এই খাবো, তো এই খেয়ে আমি আমার বরকেও দিয়ে দিই, আর আমার শাশুড়ি মাকে বললাম তুমি ওরা নিতে পারো। তো আজকে ভিডিও পর্যন্ত বন্ধুরা, টাটা, আর একটা নতুন ভিডিও দেখা হচ্ছে।